পশ্চিমবঙ্গের যেসব মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে পেয়েছেন তারা এবার টাকা ফেরত দেওয়ার জন্য প্রস্তুত হন। কারণ সরকারি গাইডলাইন অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার সেই সব মহিলাই পাবে যেসব মহিলাদের পরিবারের বার্ষিক ইনকাম ১,০০,০০০ টাকা বা তার নিচে। গোটা পরিবারের ইনকাম হতে হবে ১,০০,০০০ টাকা বা তার নিচে। এরকম পরিবারের মহিলাই একমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য, অন্য কেউ না। এইবারে একটা কথা হচ্ছে, যদি গোটা পরিবারের ইনকাম যদি ১,০০,০০০ টাকা হয় তাহলে তার মাসিক ইনকাম হতে হবে ৮,৩৩৩ টাকা এরকম। এবার আপনার কি মনে হয় এই যুগে, এই সময়ে, এই চড়া মূল্যবৃদ্ধির যে বাজার, সেখানে দাঁড়িয়ে একটা ৪ জনের পরিবার কি ৮,৩০০ টাকা সার্ভাইভ করতে পারবে? হারগিজ পারবে না। মোদ্দা কথা হলো, কারোরই ইনকাম ৮,৩০০ টাকা হতে পারে না, ইনকামটা আরও কিঞ্চিত বেশি হবে। মানে হচ্ছে কোনো পরিবারেরই বার্ষিক ইনকাম ১,০০,০০০ টাকা বা তার নিচে হতে পারে না। তার নিচে হলে সে জীবন জীবিকা চালাতেই পারবে না। এবার অনেকে বলবেন, না এরকম অনেক গরিব পরিবার আছে, গ্রামগঞ্জে অনেক আদিবাসী গরিব পরিবার আছে যারা খুব কষ্টে আছে, যাদের সত্যিকারেরই কিছু নেই, দিনে ১০ টাকা ২০ টাকা ইনকাম করতে পারে না, তাদের জন্যে এই অন্নপূর্ণা ভাণ্ডার। সেখানেও আর একটা কথা আছে, অনেক বিজেপি নেতা বা তাদের বিজেপি সমর্থকরা বলে বেড়ায় এই নরেন্দ্র মোদীর এই ১২ বছর যে রাজত্বকাল, এই রাজত্বকালে নাকি আমরা আচ্ছে দিন উপভোগ করছি, আমাদের অমৃতকাল চলছে, ভারতবর্ষ একটা আলাদা লেভেলে উন্নতি করেছে, সব জায়গায় আমরা বিশ্বগুরু। মানে ভারতবর্ষ উন্নতির চরম শিখরে পৌঁছিয়েছে। তো প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যে দেশ উন্নতির চরম শিখরে পৌঁছায় সেই দেশে একটা গোটা পরিবারের বার্ষিক ইনকাম কি করে ১,০০,০০০ টাকা হতে পারে? তাহলে সত্যি কি আমরা অমৃতকালে বাস করছি, নাকি টোটালটাই একটা ঢপের চপ? এই যে আমরা ন্যাশনাল নিউজে দেখতে পাই আমাদের ভারতবর্ষ নাকি বিশ্বগুরু হয়ে গেছে, বিশ্বগুরুর একটা ট্যাগ লেগে গেছে ভারতবর্ষের বুকে, তাহলে কি টোটালটাই একটা ফানুস? এবার হয়তো অনেকে বলবেন, না ইনকাম আরও বেশি, বার্ষিক ১,০০,০০০ টাকা ইনকাম হতে পারে না, ইনকাম আরও বেশি। সেই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আছে, যদি ইনকাম সত্যি ১,০০,০০০ টাকার বেশি হয় তাহলে রাজ্য সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের যে সর্বোচ্চ ইনকাম, বার্ষিক ইনকাম, সেটা ১,০০,০০০ টাকা রাখলো কেন? সরকার জানে না ইনকাম আরও বেশি? তার মানে কি এটা না দেওয়ারই ইচ্ছা? অন্নপূর্ণা ভাণ্ডার যাতে কেউ না পায় তার জন্য একটা স্কিম করে ১,০০,০০০ টাকা সর্বোচ্চ সীমা রাখা হয়েছে বার্ষিক পরিবারের ইনকাম, যাতে কেউই না পায়। জানি না কোনটা সত্যি, ৩,০০০ টাকা যে অন্নপূর্ণা ভাণ্ডার গরিব মহিলাদের দেওয়া হচ্ছে সেটা সত্যি, নাকি ভারতবর্ষ বিশ্বগুরু হয়েছে সেটা সত্যি। অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।